নমস্কার, আমি পবিত্র আর তোমরা দেখছো ফরলা ইউটিউব চ্যানেল। এপিসোড 2-তে তোমরা শুনতে চলেছ আজ এই এপিসোডে দমদম স্টেশন। প্রথম এপিসোড তোমরা শুনেছ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আজ থাকছে দমদম, আর 3 নম্বর এপিসোড থাকছে টালিগঞ্জ, এবং নাম্বার 4 নম্বর এপিসোড থাকছে শিয়ালদা, এবং মোস্ট হান্টেড এবং 5 নম্বর এপিসোড থাকছে বেগুনকত স্টেশন। তাহলে আজ তোমরা শুনতে চলেছ দমদম স্টেশনের একটা ভৌতিক ঘটনা। ভিডিও শুরু করার আগে বলে রাখা বাহুল্য, এই ঘটনাগুলি, এই যে 5টা স্টেশনের ঘটনাগুলি শুনবে, মূলত প্রচলিত লোককথা ও ব্যক্তিগত দাবির ওপর ভিত্তি করে সম্পূর্ণ গল্পটি বানানো। যাই হোক, চলো শুনতে থাকো। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। রাতের ট্রেনে এক যুবক জানালার পাশে বসেছিল। পরের স্টেশনের আগে একজন অচেনা যাত্রী এসে তার সামনে বসল। লোকটা একবারও কথা বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। ট্রেন স্টেশনে ঢোকার সময় যুবক এক মুহূর্তের জন্য চোখ সরালো, আবার তাকিয়ে দেখে সামনের সিটটা খালি, কিন্তু ট্রেনের দরজা তখনও বন্ধ। লোকটা কোথায়? যুবক পরে বিষয়টা নিয়ে অন্য যাত্রীদের জিজ্ঞাসা করেছিল, কেউ কিছু দেখেনি। তাহলে এতক্ষণ সে কার সঙ্গে একই কামরায় বসেছিল? যদি তোমাদের সাথে ভাবো যে তোমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, ধরো রাতের ট্রেনে তুমি আসছো, বগিতে হাতে গোনা কয়েকটি যাত্রী, আর কেউ নেই। ওই রকম একটা অচেনা যাত্রী এসে তোমার সামনের সিটে বসলো, বাট কিছুক্ষণ পর তুমি চোখ সরানোর কিছুক্ষণই পরে দেখতে পেলে ওই যাত্রীটা আর ওখানে নেই। তোমার এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে জানিও। ততক্ষণ সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। আর নেক্সট এপিসোড আসছে শিয়ালদাও, শুনতে থাক। ধন্যবাদ।